আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ, ওয়েলকাম টু আদ্রিতাস ডায়েরি। সবাই কেমন আছেন? নতুন একটা ব্লগ নিয়ে আপনাদের সবার সামনে চলে আসলাম। আপনারা দেখতে পাচ্ছেন অলরেডি কিন্তু আমরা ট্রেনে আজকে আমরা যাচ্ছি হোয়াইট চ্যাপেল নাস্তা করতে। যদিও এখন প্রায় দুপুর গড়িয়ে গেছে, কিন্তু নাস্তা করতে যাব আজকে, যেহেতু নাস্তা না ঠিক ব্রাঞ্চ বলতে পারেন। আজকে যেহেতু আমার ছুটি, ভাবলাম একটু ব্রাঞ্চ করে আসি। ট্রেনে সবাই অলরেডি বসে যাচ্ছি। আমাদের বাসা থেকে আসলে ট্রেনে করে হোয়াইট চ্যাপেল যাওয়াটা বেশি কনভিনিয়েন্ট। সাথে আছে তালহা, শেহজাদ আর আমার বাবা। আম্মুর জ্বর, এই জন্য আম্মুকে নিয়ে আসতে পারিনি, কিন্তু আম্মুর জন্য তো ডেফিনেটলি খাবার নিয়ে যাব। শেহজাদ প্রচণ্ড খুশি, অনেকদিন পর ট্রেনে উঠেছে, প্লাস সাথে নানা আছে, বাবা আছে, তার ফেভারিট মানুষ, সে তো খুশি হবেই। নানিকে যদিও মিস করছে। আর এদিকে দেখেন আমার বাবা আর আমার চেহারা কিন্তু একদম একরকম। আমি যখন ছোট ছিলাম তখন কেউ আমাকে জিজ্ঞেস করতো না তোমার বাবার নাম কি, কারণ আমার চেহারা দেখেই বোঝা যেত। আর আলহামদুলিল্লাহ তালহা আর বাবার বন্ডটা অনেক বেশি স্ট্রং এবং নাইস। ওনারা দুজন সারাক্ষণ গল্প করে, একসাথে কার্ড খেলে। যেহেতু দুজনেই এক্স ক্যাডেট, এই জন্য দুজনের বন্ডিংটা এবং টিউনিংটা কিন্তু অনেক সুন্দর, এবং আমি এটা অনেক বেশি এনজয় করি। যেহেতু হোয়াইট চ্যাপেলে আসছি, হোয়াইট চ্যাপেল তো আমাদের বাংলাদেশি মানুষের হাব। এখানে বাঙালি জিনিস সব পাওয়া যায়, বাংলা খাবার দাবার, বাংলা গ্রোসারি, বাঙালি মানুষ, জামা কাপড়, কোনটা নেই। প্রথমে কিছু মাছ কিনে নিলাম। ওরকম ভিডিও করতে পারিনি, কিন্তু আমরা কিন্তু 5 রকমের মাছ কিনেছি। যদিও অল্প করে কিনেছি, কারণ ফ্রেশটা খেতে চাচ্ছিলাম, ফ্রিজে রেখে খেতে ভালো লাগে না। এরপরে করছি শাকসবজি শপিং। তালহাকে বললাম যে আমার একটু ভিডিও করো। করলা, ঢেঁড়স, কচুরলতি, মুখি, লেবু, আরও অনেক কিছু নিয়েছি। আর এদিকে আমার ছেলে আর আমার বাবা আমাকে ইনস্ট্রাকশন দিচ্ছিল যে এটা নাও, ওটা নাও, এভাবে নাও, এতটুকু নাও। তো আমি সেভাবেই নিচ্ছিলাম। আসলে এখন আমি বুঝি যে আমি একজন পুরো দুস্থর গৃহিণী, কারণ বাসায় যখন গ্রোসারি শপিং থাকে, শাকসবজি থাকে, মাছ থাকে, তখন কেমন জানি একটা শান্তি লাগে, মেন্টাল পিস লাগে, যেটা আগে বুঝতাম না। তো এখন বুঝতে পারি যে আসলে আমি একজন পুরো দুস্থর গৃহিণী হয়ে যাচ্ছি ধীরে ধীরে। অনেক শাকসবজি ছিল, সব নেইনি ডেফিনেটলি, কারণ হলো নষ্ট হয়ে যাবে। যতটুকু ভালো লাগে, এই দেখেন লেস ফিতার মতো সুন্দর সুন্দর জুয়েলারি, ছোটো ছোটো স্টল, খাবার দাবারের। হোয়াইট চ্যাপেলটা আসলে অনেক ফেস্টিভ আর অনেক দেশি ভাইবস। ওইখানে মনে হয় যে নিউ মার্কেটে আসছি বা গাউসিয়াতে আসছি। তো আমি যখন দেশকে বেশি মিস করি, আমি না হোয়াইট চ্যাপেল চলে যাই, ওখানে গিয়ে খাওয়া দাওয়া করি, ঘোরাফেরা করি, শপিং করি, আমার মনটা ভালো হয়ে যায়। এরপরে চলে আসলাম ফিস্ট অ্যান্ড মিষ্টিতে। এই দোকানটা কিন্তু হোয়াইট চ্যাপেল স্টেশন থেকে একদম 3 মিনিট হাঁটা পথ। এখানে খাবো পরোটা, কলিজা, মগজ, মিষ্টি, ডিম আর ঘন চা। একদম দেশি নাস্তা, সেই স্টার কাবাবের নাস্তা। এখানে যদিও বুফে আইটেমও পাওয়া যায়, বাট বুফে আইটেম আসলে বেশি ভালো লাগে না আমার কাছে একটু কাস্টমাইজড খাবার দাবারই বেশি পছন্দ, যে যেটা খেতে ইচ্ছা করছে সেটাই খাবো। সো আমরা চলে আসলাম। এর মধ্যে আবার আমার ছোট মামাকে ফোন দিলাম। আমার ছোট মামা, আমার আপন ছোট মামা, কিন্তু লন্ডনেই থাকেন এবং তার বাসা হোয়াইট চ্যাপেল থেকে অনেক কাছে। সো এবং মামা হলো আলহামদুলিল্লাহ আমাদের মতো ভোজন রসিক মানুষ। সো মামাকে বললাম যে চলে আসো, একসাথে খাওয়া দাওয়া করি। সো এর মধ্যে আবার মামাও চলে আসলেন। মামার নাম তুহিন মামা। উনি এখানে আছেন সেই 20-30 বছর হয়ে গিয়েছে অলরেডি। সো মামার সাথে আসলে আমাদের আড্ডাটা আরও জমে উঠলো। আমরা অনেক হাসাহাসি করলাম, গল্প করলাম। যদিও আম্মুকে আর আমার ছোট ভাইকে অনেক মিস করছিলাম, কিন্তু আম্মু যেহেতু অসুস্থ, এই জন্য আমার ছোট ভাই আম্মুর সাথেই আছে। আমাদের খাবারের কিন্তু কোনো অ্যাস্থেটিক ভিডিও নাই, কারণ আমরা এত বেশি হাংরি ছিলাম। কারণ আসলে পৌঁছাতে পৌঁছাতে 2টা বেজে গিয়েছিল অলমোস্ট, এবং আমরা সব অর্ডার করে হালুম হুলুম করে খেলাম ফার্স্টে। তারপরে ভাবলাম যাক একটু ভিডিও নেই অ্যাটলিস্ট ব্লগের জন্য। এই জন্য দেখবেন খুব মেসি খাবার দাবার। এখানে মগজ, কলিজা, আমার কিন্তু এরকম খাবার খুব ভালো লাগে। আপনারা কিন্তু জানাবেন আপনাদের কেমন লাগে। খাওয়া দাওয়া শেষ, বাজার শেষ, এখন চলে যাচ্ছি বাসায়।
ট্রেন দিয়েই বাসায় ফেরত যাব। তাহলে আজকে এতটুকুই। আপনারা অবশ্যই জানাবেন আমাদের এই ব্লগটা আপনাদের কেমন লাগলো। ভালো লাগলে একটা লাইক করে দিবেন এবং আমাদের সবার জন্য অনেক দোয়া করবেন। আপনারা সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।